زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। দেখো মুশফিক মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? ওই দিনকার শকে মুরাক্কাবে গায়রে মুফিদের যে ইয়াটা আছে, শকটা দিছিলাম এখানে দেখিও লক্ষ্য করে। মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? দুই প্রকার। কি কি? মুরাক্কাবে ইজাফি আর মুরাক্কাবে তাওসিফি, এই দুইটা মুরাক্কাবি ফারসিতে। হ্যাঁ, আরবিতে মুরাক্কাব 5 প্রকার। ঠিক আছে, আরো কম বেশি হইতে পারে, ওইখানে ওইটা দেখে নিবা। এখানে যেটা আছে আমরা এটা পড়ব। ঠিক আছে, আচ্ছা দেখো মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? তাহলে 2 প্রকার। কি কি? মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। এই পাশে দেই মুরাক্কাবে ইজাফি। দেখো মুরাক্কাবে, ওইটা কলম দাও তো রে। ইজাফি পানির জন্য, পানির জন্য, পানির জন্য সমস্যা। টিস্যু দাও তো, টিস্যু দাও। বসো বসো। দেখো আলোচনা তো অনেকটা করেই ফেলছিলাম। এখন দেখো এখানে আমাদের মুরাক্কাবে ইজাফি বলা হয় ওই মুরাক্কাবকে যে দুইটা ইসিমকে কি করবে, একটা ইসিম আরেকটা ইসিমের সাথে সম্পর্ক করায় দিবে। যেই ইসিমটাকে সম্পর্ক করাবে তার নাম কি? মুজাফ। আর যার সাথে করাবে তার নাম কি? মুজাবিলাই। মুজাফ মুজাবিলাই মিলে মুরাক্কাবে ইজাফি। যেমন গোলামে যায়েদ, গোলামে যায়েদ। এখানে গোলাম হলো মুজাফ, যায়েদ কি? মুজাবিলাই। মুজাফ মুজাবিলাই মিলে মুরাক্কাবে ইজাফি। এটার আরো আলোচনা আমরা ওই ক্লাসে করছি, তাই না? দেখো মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে তাওসিফি কাকে বলে? মুরাক্কাবে তাওসিফি বলা হয় ওই মুরাক্কাবকে যে মুরাক্কাবে দুইটি ইসিম, একটি মৌসুফ হবে আর একটি কি হবে? সিফত হবে। এখন আসো যে সিফত কাকে বলে? সিফত কাকে বলে? দোষ এবং গুণকে সিফত বলা হয়। দোষ এবং গুণকে সিফত বলা হয়। যে কোনো ধরনের গুণ যত আছে সমস্ত গুণকে কি বলা হয়? সিফত বলা হয়। যে কোনো ধরনের দোষকে সিফত বলা হয়। দোষ এবং গুণকে সিফত বলা হয়। আর এই দোষ এবং গুণ যেই ব্যক্তি বা বস্তুর ভিতরে পাওয়া যায় তাকে কি বলা হয়? মৌসুফ বলা হয়। আর সিফত এবং মৌসুফ মিলে যেই মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলা হয়। দেখো এই উদাহরণটার দিকে দেখো। মর্দে আলেম, মর্দে আলেম, মর্দে কি রে? আলেম। এখানে মর্দ শব্দটা একজন মানুষ, একজন কি? মানুষ। আলেম এমন একটা সিফত যে তিনি কি? জ্ঞানী। তিনি জ্ঞানী।
এই জন্য এটাকে বলা হয় মওসুফ, এটাকে বলা হয় কি মওসুফ। আর এই যে আলেম এটাকে বলা হয় কি সিফাত। এই মওসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। পরিষ্কার কথা হচ্ছে এভাবে, মুরাক্কাবে ইজাফি মুরাক্কাবে তাওসিফি বলা হয় ওই মুরাক্কাবকে যে মুরাক্কাবের প্রথম অংশ কি হবে মওসুফ হবে এবং দ্বিতীয় অংশ সিফাত হবে। মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি গঠিত হয়। এবার একটা পরিচয়ের দরকার যে সিফাত কাকে বলে আর মওসুফ কাকে বলে। সিফাত বলা হয় দোষ এবং গুণকে কি বলা হয় সিফাত বলা হয়, দোষ এবং গুণকে সিফাত বলা হয়। আর দোষ এবং গুণ যে ব্যক্তি বা বস্তুর মধ্যে পাওয়া যায় তাকে কি বলা হয় মওসুফ বলা হয়। এই জন্য আমরা ফার্সি বইয়ের মধ্যে পড়লাম সারদাতে ঠান্ডা, এরপরে আমরা কি পড়ছিলাম রে আবে আবে সব এটা শব্দ পড়ছিলাম না, ঠান্ডা পানি। এরপরে যদি এখানে দাও তুমি আবে গরম, গরম পানি। হ্যাঁ, এইভাবে যত মানে দোষ এবং গুণ হতে পারে, দোষগুলা যেমন বিভিন্ন ধরনের দোষ হতে পারে, সবগুলাকে কি বলা হয় সিফাত মওসুফ বলা হয়। ঠিক আছে, এই দুইটার ভিতরে বুঝার আর কোনো বাকি আছে? মুরাক্কাবে ইজাফির যে আলামতে ইজাফত এগুলা তো আমরা পড়ছি। ওই মুরাক্কাবে ইজাফিতে যেই কারণে যেখানে যেখানে যেভাবে আলামতে ইজাফত বসবে, এই সিফাত মওসুফের বেলায় কিছুটা কি আছে ভিন্নতা আছে, কিছুটা ভিন্নতা আছে, বাকি সব কি একই। যে জায়গাগুলো ভিন্নতা ইনশাআল্লাহ আমরা যেখানে যেখানে আসবে এখানে আমরা কি করে নিব, এটা ঠিক করে নিব। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝে আসছে তো নাকি? ঠিক আছে।